পরিত্রা খালি মোবাইলে ডাকে, সালাম ফিরাইয়া মোবাইল উঠাইলেও বা উঠানের ঘরে শোনা যায় আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, তোমারে সুসংবাদ দেবর আল্লাহ তোমার একটা সন্তান দিবা, নাম হইব ইয়াহইয়া। সাইয়্যিদান, সর্দার হইবা, হাসুরান, বিবাহ কর্তা নাই, গুণাবলী যা আসলো সারা হইয়া দিলেন। অনাবিয়াম মিনাস সালিহিন, আর কি হইবা? নবী হইবা। নাম ওখান আগেরা জমিন আইসুন্নি আইসুন নাবো নাম রাখি দিলা জাকারিয়া, আমি সন্তান। ওয়াকাদ বালাগানি আল কিবারু আমরাতি আকির, আমি বুড়ো হয়ে গেছি গিয়া, ই পরিমাণ বুড়ো হইছি, আর আমার গরর জানে আনছেন সন্তান আদি পাওয়ার উপযুক্ত নাই, সন্তান পাইতা নাই, যে সময় সময় সন্তান পাওয়া যায় না। আল্লাহ জানাই দিন আমি যেটা চাই ওটা করতাম পারি, তখন আবার হই নাই আল্লাহ আমার কোনো নিদর্শন, কোনো আলামত, কোনো চিহ্ন দেখাও। আল্লাহ জানাইলা 3 দিন তুমি আনামাতিয়া রইবা। মকবুল জায়গার দোয়া করার লগে লগে আল্লাহর যাতে দোয়া কবুল করে, এর কারণে আমরা অলি হকলর দ্বারস্থ হই। আল্লাহর অলি আসুন মকবুল নানি দোয়া আল্লাহ কবুল করছেন না, কোনো গিয়ে দোয়া করলে। হজরতে মুসা আদম আলাইহিস সালামে 300-350 বৎসর খান্দিল আসার খান্দি হাওয়া হই আর ঠাইন হই, কেউ খারুরে দেখা নাই খালি খান্দন। আল্লাহ জানাই দিলা হে আদম, তুমি যে এত খান্দন খান্দিছ, তোমার খান্দন আমারে শুনাইতে পারতায় না। আল্লাহ খালু আনি নাউজুবিল্লাহ, কবুল করতাম না। তোমার দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে পশ্চিম দিকে রওনা দেও। রওনা দিলা, রওনা দিয়ে এমন এক জায়গাত গেলা, যাওয়ার পরে দেখইন হযরতে হাওয়া সামনে। হাওয়া আদম রে চিন ফাইলা, আর আদমে হাওয়া রে চিন ফাইলা। একজনে আরেকজনের তাআরুফ হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গেল, পরিচয় হইলা, জায়গার নাম হয়ে গেল আরফা। আইজন নাম আছে না, হজ গেলে হন্দন হন্দন আগে লইব না, ইহিনো গে কিতা করতে আল্লাহর গড দেখছি। এখন লাগাইয়া গেছো তো, আরফাত গেছো না বাড়িতেইও, ফর্সা ফাট্টা দলিল ফারক সারা তোমার কাছে ধরতে পারতেন হারাম। সামনে বছর আবার দিতে আরফাত যাওয়ার বাদেও গরুর হালা হারাম হইছিল, হালা লইবা। ইনগিয়া দোয়া করার লগে লগে আল্লাহ কামল হাকিমিনে দোয়া কবুল করিলেন। হযরত আদম আলাইহিস সালামে জানতে চাই নাই, আল্লাহ আমি সার খান্দি পেতো খান্দন খান্দিলাম, আমার খান্দন রে আপনি কবুল করলাম, আর ইনয়া খান্দার লগে লগে দোয়া করার লগে লগে কবুল করলা। হে আল্লাহ জানাইলা রে আদম খালি তুমি নাই, কিয়ামত পর্যন্ত তোমার যত আওলাদ হল আরাফাত ইয়া দোয়া করবা। উমরাত কি আরাফাত না তাইতে পারবা। হজর সময় হনর 9 তারিখ যেদিন 9 তারিখ দুপুরের পর থেকে আরম্ভ হয়। তোমার সন্তান আদির মধ্যে যত জনই কেন এই সময় তাইয়া দোয়া করবো, আমি আল্লাহর যাতে তার দোয়া কবুল করব। এখন যে গরু আরফাত গেছো গিয়ে আর নমাজ গুনি গুণা করলে আর গুণা নাইনি। আচ্ছা আমার মৌলানা বাহাউদ্দিন সাহেবের কইম থান তো পয়সা হয়েছে তুই থাকুন না কিন্তু রিটায়ারমেন্টটা কইম। সাবন 1 গুল্লা আর তেল 1 লিটার আর বয়ার যেগু বাঙ্গর যেগু ওগুরে খাটা কালো ভালো এক বালা করে সাবন দিয়ে নাবাইয়া তুলিয়া তেল মাখাই দিয়া সাফ করে দিছ। লেট দেখার বাদে মানব না, আপনারা দেখছি লেট দেখার বাদেও আরে খান পর্যন্ত ভাও দিলাম দেখিও। আর ভার মাঠ গেলে আল্লাহর যাতে গুনাহ মাফ করে। আজর মাহফিল আইছি আল্লাহ কামল বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইছেন সারা আমার দ্বারা সম্ভব নেই, আল্লাহর যাতে তার বান্দা হলোর গুনারে মাফ করিয়া দেলায়। আবার যদি লেটো ভরি যাইতে লাগবো নি না না। এর কারণে বিস্কুট হিসাবে এক বেটারে বয়স করাইছা, এগুলো লগে মুনিভিরি মানুষের এক লগর হইল বাঙ্গর বয়েরা তো হিনান করাইতরা মানের কি বুঝিলে ঘুরে তো বুঝছে এটা তো একটা স্নান হয়ে যান, হ্যাঁ পরিষ্কার হয়ে যাক। কিন্তু লেট দেখার বাদেও আপনারা হয়েছে না, লেট দেখার বাদেও আমরা পড়তাম না।
ও আল্লাহ সারার দোয়া কবল করবা এই ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো আদম আমি এই জায়গাটারে কবুল করি লইছি এটা আমার কাছে এই জায়গাটা গ্রহণযোগ্য আয় আল্লাহ কোন কারণে বলে আমার আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই জমিন কদম রাখবা এই নবী এখনো জমিনও নাই আল্লাহর যাতে জাগারে কবুল করি রাখলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনবার আগে আল্লাহর যাতে জীবনী লেখিলায় কোন মানুষ জমিনও না হওয়া পর্যন্ত রতন হরি সাহর জীবনী দুনিয়া থেকে যাওয়ার পরে আওয়ার পরে যেটা করছি নতুন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঠান্ঠুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি অলিয়গুলোর জীবনী আইবার আগে লিখিলি আমরা নবীর জীবনী জমিন তশরিফ আনবার আগে লেখা হয়ে যায় যেমন জানা কোন জায়গাত লেখা আছে ইনতাকিয়াত জায়গাটা হইল বর্তমানে যে জায়গার নাম হইল ইটালি আর আরেক জায়গার নাম হইল ইরান রাষ্ট্র ফারস্য আর রোম রাষ্ট্র এক রাষ্ট্র আসলো এই রাষ্ট্রের রাজধানীর নাম আসলো ইনতাকিয়া সোনার তখতার মধ্যে লেখা রইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটাইতে পারবে না আচ্ছা এখান তো বাদে তো এটিমর মাল তারা তুলিছে আরো সরফায়াত লেখা কোন জায়গাত আল্লাহর নবীর নাম লেখা নাই ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা এই আয়াতের তাফসীরও পাওয়া যায় সোনার তখতাত আল্লাহর নবীর নাম লেখা আবু তাহির কেরামতে জানাই দিল মানুষরে এরারে দরিয়া আবার নয়া কলমা ভরা ওইটা নয়া নি হৌ জবানা 309 হিজরি থেকে নয়া কলিমা মানুষরে পড়ায় দরি কয়রারে দরিয়া পড়াও শুধু পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ হিওয়াজু না যে গুনতে মানুষ নে গুনতর গর্দন মারো আর তারার মাল লুটিয়া খাও হজ বন্ধ করে দিল হজ ফরজ নাই তার নাম কত সুন্দর আবু তাহির কত সুন্দর নাম নেন 316 হিজরি হজ বন্ধ করছে মুক্তাদির বিল্লাহ বাদশাহ আসলা যতবার তার লগে যুদ্ধ হল্লা আরি গেছে ইন হাদামা জুন্দুল মুক্তদির গাইর মাররাত আবু তাহির কেরামেতে না খসলো মানুষে বাদ দিলাইছে কয়কে মানুষ বাকি সারা মানি লিস্ট ও নবী আমার গুণগান আমার বন্দা বান্দে যতখানো গাইবা লগে তোমার গুণগান গাইব ও নবী তুমি খুশ হই যাও আজান লাগার পরে দেখবাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নমাজ লাগো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নমাজ আমরা রুহরে ফরজ 5 ওয়াক্তর ডেইলি এখন মানুষ তো বেশ বাউদ্দিন সাহেব আসছো ও ফজরের নামাজ অনেক জুম্মাতে পড়লে হইব না ও এখন কি ও ওয়াক্ত হইছে আসবাবুহা আওকাতুহা ওয়াক্ত হইতো ওয়াক্ত নির্দিষ্ট করিয়া রাখা হইছে দেওয়া হইছে নামাজ ফরজ পড়িতাম কিলা আল্লাহর হাবিবে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ কিলা পড়তাম আল্লাহর নবী জেলা পড়েন তোমার ব্যক্তিগত আমি যদি নামাজ আল্লাহু আকবার আত্তাহিয়াতু নামাজ ননি নামাজতে তোমার নামাজতে তো নাইনি আল্লাহর হাবিবে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দার পরে সুবহানাকা পড়ছইন আপনি ইন্নী জাতু পড়িলে খামাইতো আল্লাহ না করছেন যেগুলো নামাজ পড়ো না এবাদত আল্লাহর আর নিয়ম হইল রাসূলুল্লাহর এবাদত আল্লাহর এবাদত নামাজ আর নিয়ম কানুন যেটা এটা আল্লাহর হাবিবের নমাজও লাগিয়া আল্লাহর নবীর সালাম আছে নবী হারে সালাম নমাজও লাগিয়া বিশ্বের কোন মানুষে তোমার পীর মুর্শিদ কোয়া উস্তাদ কোয়া মা কোয়া বাবা কোয়া শাশুড় কোয়া শাশুড়িও কোয়া নমাজও লাগার বাদে আর হারুরে সালাম নাই
ও নমাজের ভিতরে যদি রসুল্লাহরে সালাম দেব না, আবার নমাজ ফিরাইয়া পড়া ওয়াজিব। আর যদি ভুলে বাদ দলাও তাহলে ফাইন 2 বার দেব লাগবে, সজিদা 2 বার সালাম দেব লাগবে। নবী তুমি খুশ হয়ে যাও, একটা জায়গা আছে যেখানে আল্লাহর নবীর নাম নাই, বাদে হইতে আমি হইয়া দিলে মুরুখ জব কর্দায় রসুল্লার নাম রইছ নি, অন্য নাই, অন্য নবীর নাম নাই, এখন পার করছো না, ই করে মায়া কর্দায় নিজে জব কর্দায়, তার রহম কর্দায় নি, রহমত নিতা, এর কারণে ইনো নাই। ও নবী তুমি খুশ হয়ে যাও, আল্লাহর হাবিবি জবাব দিন না। 3 নম্বরে আল্লাহ কামুল হাকিমিনী জানাইলা, ও আমার হাবিব আমি আইলাম রব্বুল আলামিন, আর তোমারে বানাইলাম রহমতুল লিল আলামিন। ও নবী তুমি খুশ হয়ে যাও। রহমত সারা লগে, কোরআন শরীফ সারা লগে রহমত নাই। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। খালাকি যারা মানবো তারা লাগি রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ভূমণ্ডলের লগে রহমত। ও নবী আপনি খুশ হয়ে যাও। আল্লাহর হাবিবে জবাব দেন না, আল্লাহ কামুল হাকিমিনে জানাইল নবী কিছু হইলে খুশ হইবা, একবার হও তুমি যেখানে হইবা ওখানে হইব। আজ পর্যন্ত কোনো মানুষে খুশ করা সম্ভব? মেসা বান জানি 6-7 জন লইয়া খুশ করি দিম, পারলে করি পারবাই, দামান খুশ করতে পারছো না। ও নবী তুমি কিতায় খুশ হইবা, একবার হও। দয়াল নবী কি উত্তর দেন, ইজান লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আপনি আমারে হইছো খুশ করতায়, কাল কিয়ামতের দিন আমার একটা উম্মত রে দুজখের আগুনিত রাখিয়া আমি নবী বেহেশত গিয়া শান্তি পাইতাম না। আল্লাহ কামুল হাকিমিনে জানাইবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিবের খেদমত জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত সারা এক জায়গাত না, আলাদা সারা এক জায়গায় জমা হইবা। ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, সারার এখানে জমাইবা। পাপ স্যান্ডেল নাই, জুতা নাই, নেঙ্গা মুসলমানি হইছে না, সারা এক জায়গায় জমিবা। আপনার উম্মত কি বললে কিভাবে পরিচয় হইবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব আনন, হাওয়ায়ে যখন বাসা বানায় উচ্চা গাছ চাইয়া, ছোট সাফর গাছ নাই, উচ্চা গাছ চাইয়া বানায়, খালা নানি ইলা হাওয়া লাখান খালা আর ফেসকুনা ময়নার রবাই দাঁড়াই দিয়ে রং গাছ খানোর রবাই রং গাছ হাওয়াত রং গাছ এই সারাটা খালা। বাসা বানাইছে উচ্চা গাছ বানাইয়া, ডিম দিছে দিয়া হে বইছে লইয়া, দগিয়ে বাড়ি দেন হগু হাবাত কেলে হগু বয়, হগু হাবাত কেলে হগু বয়। কয়েকদিন পরে যখন বাচ্চা বার হইল, দটায় চাইলা চাইয়া তারা অস্বীকার করে ইগু তারার বাচ্চা নাই। এনে অস্বীকার করল, ইগুর শরীরের রুম নাই, খালা নাই। এত কষ্ট করি বাসা বানাইয়া, এত কষ্ট করি বাহির করার পরে খাওয়ায় যখন অস্বীকার করে ইগু আমার বাচ্চা নাই, হে খালা নাই। খাওয়ার মা এবং বাবা বাচ্চার মা বাবা দটায় ফালাইয়া গেলা। এখন এই খাওয়ার বংশ জমিন খেয়ে রইবি, ইগুর মাও নাই বাবাও নাই। গাছর উপরে আবার চৌক নাই, চোখ বন ফুটে না। কুকুরের বাচ্চা কয়দিন বাজে চোখ ফুটে না, নিউলা খাওয়ার বাচ্চা বারোয় চোখ নাই। তফসিরে রাজিত আমি দেখলাম এখনই খাওয়ার বংশ জমিন কিভাবে রইব। তখন হে মোকা করিয়া চতুর্দিকে ঘুরায়, মা নাই বাবা নাই, খেতারে খাওয়াইব। তখন তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, আর এই দুর্গন্ধটা মাসির ইন্টারনেটও ধরা পড়ি যায়। ফসা কোনো বস্তু হলাইয়া মাসির হইয়া আওয়া লাগিনি, আপনার লাগিনি চিনি তুইয়া ফিফরার হইও চিনি তো লাগবো নি।
মাসির ইন্টারনেটও ধরা হল, মাসিকে উঠিয়া বাসা ওখান বেরিলা, হারে খাওয়ার বাচ্চা তোর মা নাই, তোর বাবা নাই, তোর চৌকো নাই, তোর সামনে যদি যায় বসিয়া থাকে, দরবার ক্ষমতা নাই। তখন মোকা করিয়া বসিয়া আছে, চতুর্দিকে ঘুরার। মাসিয়ে বোধ ভাইল যে দম টুটোর মাঝখান থেকে টুটের মাঝখান থেকে দুর্গন্ধ বাহির হয়। মাসি গিয়ে বইতেও খাওয়ার বাচ্চায় মুখ বন করি পেটনে, আল্লাহর যাতে খাওয়ারে খাবার নিনা না। আমরা যদি মসজিদ চান্দা দেওয়াত লাগিতে বিয়ালে খাইব কিলা, খাওয়ার বাচ্চারা আলে খাবার দিনা খাবার না। আপনারা মসজিদ যখন কিছু চান্দা উন্দা দিতেন, ও কি না এখন দিতাম না এখন কইতে একটু জি দিতাইনি দেও না, নগদ তাকে না হোক সময় আর আমি বেশ সাফার থাকবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মৌলানা আলিমুদ্দিন সাহেব দিয়েছেন 100 টাকা, মৌলানা বাউদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা, হলো আপনারা দেখছেন দেও না, লগত থাকে না খাও। মসজিদও লাগি, বাউদ্দিন সাহেব লাগি নাই, আমার মাস্টার সাহেব লাগি নাই, সোসাইটি একশোরও লাগি নাই, মসজিদও লাগিয়া। মসজিদ খানা বানায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ খানা বানায় মুমিন হলে যার 4টা সিফত আছে, গুণ হঠা 4টা। এরা কিতা করে, আল্লাহর উপরে যারা ইমান আনি লইছে, এরার কাম হইল মসজিদ বানানি। উঠো হো ঘরে থেকে আটো চাই আইতে নুমাল লইয়া আটো এক মাসুক আহমদ তাই তো আগে আপনার মসজিদ দিছই, এখন তাই কইতরা মসজিদ লাগে তাই 5,000 টাকা দিবা, আলহামদুলিল্লাহ। আর খেয়ে দিতা দেখুয়া নগদ থাকে না, মসজিদ লাগে আরো 5,000 খেয়ে দিতা দেখুয়া, আর হো আরো আরো ওদিকে আর ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। অন্য কোন মানুষের কাম নাই মসজিদ বানানি। আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ খারা আবাদ করব, খারা বানাইব মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনব। আর ওখানে দিছেন 500 টাকা, মাশাআল্লাহ। আর পরকালের উপরে যারা ঈমান আনব, দিন আখিরাতুর, ওয়া ইকামাস সালাহ, নামাজরে কায়েম করব, নামাজ পড়িব। আর গড় বানাইবার আগে তো জিনিস রেডি করা লাগে না, ওয়াল করা লাগবে না, কংক্রিট, বালি, ইট, রড, কয়েল, জলাতার অত সারা লাগে না। নমাজ পড়বার আগে আমরা কয়েকটা আছে না, ওগুলো না রেডি হইলে পড়তে পারবো না। বদন ভাগ এটা আগে লাগবে না, কাপড়া ভাগ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আবার আল্লাহ ছাড়া তারা অন্য কারুরই ডরায় না। এরার অন্তর কিতা আছে, আল্লাহর ডর আছে। গৌজিত আপনারা ব্যস্ত খাওয়ার বাচ্চায় খাওয়ায় অস্বীকার খেনে করলো, তার রং নাই। এখন আর খাওয়ার বাচ্চায় শুধু খালি মুখটা করা লাগে, কোনো দিকে যাওয়া লাগে না। গাছর উপরে আল্লাহর জাতি খাওয়ার বাচ্চারে বাসা খাওয়াই। কয়েকদিন পরে খাওয়া তো গুড়ের হঠাৎ দেখলো চৌকো ফুটি গেছে, তার মুখর দুর্গন্ধ নাই হয়ে গেছে। তখন খাওয়ায় দেখে খালা তার রং, খালা দেখিয়া খাওয়ায় গিয়া তার বাচ্চা গছি লইল। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে আল্লাহর কাছে জানাইছেন, আমার একটা উম্মত আমি দুজখর আগুনিত রাখিয়া রাখিয়া রুমাল ওখানতে আমি ব্যস্ত গিয়া শান্তি পাইতাম না। আল্লাহর জাতে জানাইব, নবী আপনার সারা উম্মত আপনি লইয়া ব্যস্ত যাকুয়া। এখন আল্লাহর হাবিবে আপনারে আমার এই উম্মত বলিয়া পরিচয় কিভাবে পাইবা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আপনার উম্মতর পরিচয় কিলা হইবা? রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা একটা ফালর মধ্যে তোমার গুড়া হামাইছে, তোমারটা সান খভালি।
আর কোনো গরিলা নাই, তোমার গুড়া তুমি চিনি আনতে হরবানি বলে জয়। আমার উম্মত হাসরের দিন উঠিবা, তারার যত জায়গা দিয়া সজিদা করছলা ইতায় নূরে জলমল 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 করব, আর আমি আমার উম্মত হরিষে করিয়া সারারে লইয়া যাই। তাই আমরা সর্বাবস্থায় 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগব। নামাজ পড়তে হইলে ওযু লাগে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ আমারে কোনো নিদর্শন দেখাও। আল্লাহ জানাইলা 3 দিন তুমি মাটিতে আনা মাতিয়া রইবাই, সালাসাতা ইয়ামিন ইল্লা রমজা, ইশারায় আশারায় দোকানে খানে মাতিবাই আর মাটিটায় নাই। হযরতে ইয়াহইয়া আশ্চর্য, ও ইয়াহইয়া, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য, এত কষ্ট এত দোয়া করলাম, সন্তান পাইলাম না রে। এখন দোয়া করার লগে লগে আল্লাহ কইন আমারে ছেলে দিবা, নাম হইব ইয়াহইয়া। এ জাকারিয়া দোয়া কোন জায়গাত খরচ, যে জায়গাটা আল্লাহর কাছে কবুল মকবুল জায়গা তুমি দোয়া করি লইছে। এর কারণে 6 মাস গেছে না, 6 মাস পুরো হইছে। 6 মাস পুরা হওয়ার উপরে এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামে মাত্র 3 দিন রইসলা চিল্লাত বকবক করিয়া নি ডাইল খানো ভাত খানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু না। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কোন মসজিদ হদিন 3 দিন অগতা কি হলি হলে চিল্লা দেবাইন 3 দিন। আমি না মরতাই ভালো আমার। আচ্ছা যাক, তো মকবুল জায়গা দোয়া করা আর বাদে আল্লাহর জাতি দোয়া কবুল করে ফিরাই দেয় না। তো যাওক, আপনারা সন্দেহ দিচ্ছেন আর আপনারা যাইবা না। আমরা রাজ করি পরিচালনা সভাপতি সাহেব শুনতেন মুড়ি বান্ধিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলা রাজিহি 9 আশহুরিন কামারিয়া ওয়া নালিজ জামানি আইয়ানজালি আনহু সাদা حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا القدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. আল্লাহ আমরা আজকের এই মাহফিলের আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলো আরামর বিছনার হারাম হরি। আল্লাহ আয় আল্লাহ আজর পিন্ডালর চলে ঠান্ডার মাঝে বসিয়া রইছেন। আল্লাহ আল্লাহ আপনি একবার তার রহমতের নজর আপনার বন্ধ রূপরে ভালো। আল্লাহ আল্লাহ যারা আরামর বিছনা হারাম করিয়া বইছ, তোমার বন্ধ হলর শরীর রূপে দুজখর আগুন রে হারাম করি দেও। আল্লাহ আমরা যত মা বোন হল বাড়ির থেকে হাত পাতিছেন, আল্লাহ আরামর বিছনা হারাম করিয়া
আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধ হলে পকেট খালি করিয়া মসজিদও পয়সা দিছেন, টাকা দিছেন। আল্লাহ তোমার বন্ধ হলর হাত আর পকেট সে আপনি জমিন আর খালি করিও না। আয় আল্লাহ হালাল রুজি দিয়া সারার হাত রে আর পকেট সে আপনি ভর্তি রাখিও আল্লাহ। আল্লাহ এরা অন্ধকার খবর বাসি খালিয়া খবরও ফালাইয়া রাখছইন আল্লাহ। তোমার ঘর দিয়া পকেট খালি করছেন, এরা অন্ধকার খবর বাসি হলর খালিয়া খবর আইজ আপনার রহমত দিয়ে আপনি ভর্তি করি দিলা আল্লাহ। খাস করে যাত্রা ভর যত মুমিন মুমিনা হল অন্ধকার কবর সারার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। আমরার যত অলি হল জমিন থেকে গেছেন কি সারার দরজা বুলন ফরমাও। রুহানি তওজ্জ আমরার দিকে ফিরাই দিও। আমরা অলি হলর এই তরজার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইমার কায়েম রাখিও আল্লাহ। আল্লাহ খাস করি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আমরার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারার মা বাবা জমিন আছেন হায়াতি তৈবা নসিব ফরমাও। আমরা খে কোন গাঁটো আটকি গেছি আপনার দয়ার মায়া দিয়ে আমরা আটকাইল গাঁট হল রে ছুটাই দেও। আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আল্লাহ। আমরার জমিনও রাখিয়া আল্লাহ আমরার সামনে থেকে ইসলাম বিদায় লইয়া লইও না। হাসরের দিন আপনার নবীরে মুখ দেখাইতাম পারতাম না আল্লাহ। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী আর পরীক্ষাতে আপনি উত্তীর্ণ করি দিও আল্লাহ। যারা পড়াত আছেন পড়ার শক্তি বাড়াই দিও। মদরসার যারা পড়ানি তারে ফন্নে ইলিমর মুকাম্মাল দরজাত নিয়ে আপনি পৌঁছাই দিও আল্লাহ। আয় আল্লাহ যত বিমারি সারা বিমারির ইমার শিফা দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।